নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বেগুনের নিরামিষ। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। প্রথমেই দেখুন, এখানে আমি দুটো বেগুন নিয়েছি। বেগুনটাকে এইভাবে কেটে নেব। প্রথমে বেগুনটাকে এইভাবে লম্বা করে কেটে তারপরে এইভাবে ডুমু ডুমু করে বেগুনটাকে কেটে নিতে হবে। এই রেসিপিটা খুবই সাধারণ, সিম্পল, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই রেসিপি আপনারা ভাত, পাশাপাশি রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো দেখুন, এখানে আমি বেগুনটাকে কেটে নিয়েছি। এখন বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে ছোট সাইজের একটা আলু নিয়েছি। এখানে কিন্তু বেগুনের পরিমাণটা বেশি হবে, আলুর পরিমাণটা কম হবে। দুটো বেগুন নিয়েছি, তাই একটা ছোট সাইজের আলু নিয়েছি। আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আলু আর বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে বন্ধুরা একটা টমেটো নিয়েছি। টমেটোটাকে কেটে নেব। তো দেখুন, এইভাবে ডুমু ডুমু করে টমেটোটাকে কেটে নিয়েছি। এদিকে দেখুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করারই চেষ্টা করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। এখানে আমি 2 চামচ তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু কালো জিরা। কালো জিরাটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা। এখন এই ঝালটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। সর্ষের তেলে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার হয়। তারপরে দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা আলু। এখন আলুটাকে খুব ভালো করে তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব এইভাবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুনগুলো। এখন বেগুনটাকেও 2 মিনিট এইভাবে ভালো করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। খুবই সাধারণ রান্না, আর খুবই সিম্পল, আর খুব কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। সবজিগুলো কাটা থাকলে 10 মিনিটে রান্নাটা হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি বেগুন আলুটাকে 2 মিনিট ভেজে নিয়েছি। আর বেগুনটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে বেগুনটা প্রায় ভাজা হয়েই গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু জিরের গুঁড়ো। 1/4 চামচ দিয়েছি জিরের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো। জিরের গুঁড়োর পরিমাণের থেকে ধনিয়ার গুঁড়োটা একটু বেশি দিতে হবে। তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো, আর দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ। এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অল্প করে একটু জল দিয়ে দেব, যেন এই গুঁড়ো মশলাটা পুড়ে না যায়, সেই কারণে। জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব। দুই 3 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, আলু বেগুন অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে ছানা। এখানে আমি 3 চামচ ছানা নিয়েছি।
ছানার পরিবর্তে আপনারা পনির গ্রেট করেও বা হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন। তার সঙ্গে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি। তবে ঝাল আপনারা আপনাদের টেস্ট মতন নেবেন। ঝালটাকে দিয়ে খুব ভালো করে আবারও 2 মিনিট ভেজে নেব। পনিরটাও এতে ভাজা ভাজা হবে। এইভাবে একবার এই নিরামিষ বেগুনের এই রেসিপি বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু পছন্দ হবে আর খুবই সুস্বাদু হয় খেতে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি হাফ কাপ জল দিয়েছি। অবশ্যই গরম জল দিতে হবে যাতে আলু বেগুন ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ফিরে এসেছি। খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু ঝোল ঝোল করব না, এইভাবে একটু মাখো মাখোই করব, যাতে রুটি ভাত সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত হয়। তো দেখুন আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়েছি এখানে অল্প করে একটু চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা না দিতে চাইলে স্কিপ করেও রান্নাটা করতে পারবেন। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে। এখন একটু দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। যেহেতু শীতের সময় তাই ধনের পাতা ফ্লেভারটা খুব ভালো হবে এই রেসিপিতে। ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, যাতে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায়। 2-3 মিনিট পর ফিরে এসেছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।